কেন? ঠিক তেমনি ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাঁধ মোবারকে উঠলেন। ওঠার পরে এবার আমার নবীকে ডাক দিয়ে বললেন, নানা নানা গো, বলে দাও না কে বেশি দামি, আমি নাকি তুমি? সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা আমার একটা উত্তর দেন তো, লবণ না দিলে খাবার খাইতে পারবেন? কেন? স্বাদ লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ না দিলে খাবার মজা হয় না, আর মজা না হইলে খাওয়াও। ঠিক আমলের ক্ষেত্রেও আপনাকে আগে প্রেমিক হতে হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে না পারবেন, জিন্দিগিতে আপনার কাছে আমলটা মজা লাগবে না। আর আমল যতক্ষণ আপনি আমলের মজা পাবেন না, ততক্ষণ পর্যন্ত গোটা পৃথিবী দিয়ে দিলে আপনি আমল করতে মন চাইবে না। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? এই জন্য প্রেমিকের মতো কথা বলতে হবে। কার মতো? প্রেমিকের মতো। কার মতো? প্রেমিকের মতো কথা বলতে হবে। প্রেম মানুষকে স্বর্গে নিয়ে যায়, আর হিংসা মানুষকে নরকে নিয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? আমার নবীজিকে বললেন, নানা নানা গো, বলো না কে বেশি দামি? এবার আমার নবীজি পাল্টা উত্তর দিলেন, বলে দিলেন, নানা গো তুমি বলো না কে বেশি দামি? এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, নানা নানা গো, আমি বেশি দামি তোমার চাইতে, আমি বেশি দামি গো। কই কেমন করে বলো? কই আমার নানা তো রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। নানা নানা গো, আমার মা তো খাতুনে জান্নাত ফাতেমা, আমার মায়ের মতো তো তোমার মা না। নানা নানা গো, আমার বাবা শেরে খুদানি, তোমার বাবা তো আমার বাবার মতো না। এই বিবেচনার দিক দিয়ে দেখা যায় আমি তোমার চাইতেও দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নানা আমি তোমার চাইতে দামি। আজকে উত্তর আলমপুরের প্রত্যেকটা নবীর প্রেমিককে আমি ডেকে ডেকে বলে যাই গো, ও বন্ধু, যদি তোমরা এই কথার উপর যদি অটল থাকতে পারো, এই বাকি জীবন যদি এই প্রেম নিয়ে তোমরা বাঁচতে পারো, আমি বিশ্বাস করি আল্লাহর নেয়ামত তোমাদের জন্য বরাদ্দ। আমার নবীর সংস্পর্শ, আমার নবীর কলেজার টুকরা হয়ে ইমাম হুসাইন যেমনি দামি হয়ে গেছে রে, উত্তর আলমপুরের মানুষ আজকে ইমাম হুসাইনের সাথে প্রেমের ডুরি লাগাইয়া, ও বন্ধু, নূর নবী ডিলার সাহেব, হাজী নূর নবী ডিলার সাহেব সহ আপনারা যারা আজকে ইমাম হুসাইনের সাথে প্রেমের ডুরি লাগিয়ে দিলেন, ও বন্ধু, আপনারাও ইমাম হুসাইনের সাথে যুক্ত হয়ে দামি চলাফেরা করবেন না। মানুষ হার্টের প্রবলেম বেশি কখন হয়? যখন মানুষ গম্ভীর থাকে, একা একা থাকে, নির্জনে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের হার্টকে ভালো রাখতে হলে ফ্রি মোশনে চলাফেরা করো, মানুষের সাথে ফ্রিলি কথা বলো, হাসো, এটার কোনো বিকল্প নাই। কি বলছি বুঝতে পারছেন? ফ্রিলি বসেন, এখানে আপনাকে কেউ প্রেশার দিচ্ছে না, আমি জাস্ট আপনাদেরকে উপদেশ দিচ্ছি। কি দিচ্ছি? আল্লাহর ওয়ার্ডার রাসূলের কাছে। কার কাছে? আর রাসূল আমাদেরকে এগুলো শিখিয়ে গেছে, আমরা যতটুকু শিখতে পারছি ততটুকু আপনাদেরকে শিখাচ্ছি, যেন আমরা সবাই যেন আমল করতে পারি। তাহলে আমরা আহলে বাইতকে ভালোবাসতে হবে কি হবে না? কথা বলেন না? যেহেতু আল্লাহ বলছে, রাসূল আপনি জানিয়ে দেন, কারণ আল্লাহর কথা তো সব আমরা রাসূলের মাধ্যমে পাইছি না? যে আমি যে আপনাদের কাছে এত সুন্দর দিন, এত ধর্ম, এত সুন্দর বাণীগুলো পৌঁছাই দিলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। এখন আহলে বাইতের ভালোবাসাটা কতটুকু আপনার জীবনে প্রয়োজন, এটা আগে আপনাকে জানতে হবে, তারপরে আমি কারবালার আলোচনায় ঢুকবো। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? তিনটি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম বলেছেন হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীজি বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও। এই ভালোবাসা শিখা, নিজে শিখানো এটা ফরজ, কারণ এটা ঈমান। এটা ঈমান, ঈমানের একটা অঙ্গ, ঈমানের একটা অংশ, এটা আহলে বাইতের প্রতি ভালোবাসা। এজন্য তোমরা আগে কি করো? নবীর মহব্বত শিখাও। এটাও ঈমান, এটাও ফরজ। এই শিক্ষা অর্জন করা কি ফরজ। আপনি এটা শিক্ষা অর্জন করা ছাড়া আপনার জীবনকে, লাইফকে পরিবর্তন করতে পারবেন না।
এই জন্য বলেছেন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। নবীজি বলেছেন তোমরা প্রথমে তোমাদের নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যে ভালো মন্দ সব আছে। কথা কি বুঝে আসছে? এরপরে বলেছেন ওয়াহুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, হযরতে আলী, তাদেরকেও ভালোবাসতে হবে, এই ভালোবাসাটাও ফরজ। এরপরে বলা হয়েছে ওয়া আলা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা যারা বাবা হয়েছি আমরা কি পারছি? আমরা কি শিক্ষা দিচ্ছি? কারণ আমি নিজেই তো জানি না, আমি জানাবো কোত্থেকে? আমি নিজেই তো বুঝি না, বুঝাবো কোত্থেকে? তো বাপ বেটা দুজনেই মাইর খেতে হবে হাসরের দিন। কি করতে হবে? বাপ বেটা দুজনকেই পানিশমেন্ট নিতে হবে। কারণ ওই পারে জানি না, বুঝি না, এটা বলে পার পাওয়া যাবে না। আল্লাহ বলবে দুনিয়াটা তো ভালোই বুঝছো, পেট ভরে খাইতে হবে, পিঠ লাগাইয়া ঘুমাইতে হবে, অনেক দামি পোশাক লাগবে, এগুলো তো ভালোই বুঝেছো, এটা বুঝো নাই কেন? সেদিন বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আমাদেরকে এখনই শিখতে হবে, এখনই বুঝতে হবে, এখনই আমরা একজন আরেকজনকে ইনস্ট্রাকশন দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন আমার? এবার আসেন বন্ধুরি আমার, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছেন, আমার রাসূল বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল, আপনার রাসূল জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, উত্তর আলামপুরের মানুষ, হৃদয় খুলে তোমরা সবাই শোনো বন্ধু, আমার আল্লাহ যা আমার রাসূল জানিয়ে দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি ইমানদার যুবকদের নেতা। তাহলে এই ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? কথা বলতে হবে। এই জবান কিন্তু বুট বাদাম খাওয়ার জন্য দেয় নাই, এই জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখলে তাকে থামিয়ে দেওয়া, এটাও জিকির। সত্যকে সত্য বলে স্বীকৃতি দেওয়া, এটাও জিকির। মিথ্যাকে মিথ্যা বলে কি করা, আখ্যায়িত করা, এটাও জিকির। তার মানে কোন কোন জায়গা ঘৃণা করব আল্লাহর জন্য, কোন কোন জায়গা ভালোবাসবো আল্লাহর জন্য। ঠিক কিনা বলে? এই জন্য আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের লিডার হবে, নেতা হবে। এখানে যুবকদের ফয়সালা হয়ে গেল। যুবকদের পরে মা বোনদের দরকার আছে না নাই? সুপারিশ ফয়সালার দরকার আছে না? মা বোনদের একজন নেত্রীর দরকার আছে, লিডারশিপের দরকার আছে, একজন লিডারিনীর দরকার আছে। আমার রাসূল যুবকদের কি যেমনি ভাবে গুড নিউজ দিয়েছেন, ঠিক পাশাপাশি আমার মা বোনদের জন্য তিনি সেই মেসেজটুকু দিয়েছেন। আমি এই উত্তর আলমপুরের আমার মা বোনদেরকে বলবো, হৃদয়ের জানালা খুলে তোমায় শোনো। আমি আমার ভাই বাবাদেরকে বলবো, আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন মা খাতুনে জান্নাত ফাতেমা মুমিনাদের জান্নাতে লিডারিনী হবে, নেত্রী হবে। তাহলে নবীর আহলে বাইতকে ভালোবাসতে লাভ না লস? কথা বলেন না? এখন এই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। এই শিক্ষা অর্জন করতে হলে কোথায় আমাদেরকে যেতে হবে? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন বন্ধু, তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সেই শিক্ষাটা হলো আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার রাসূল বলে দিয়েছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, আমি হলাম শিক্ষার শহর, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন না? আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তুমি আলীকে ফলো করো, তাহলেই তুমি শিক্ষা অর্জন করতে পারবে। যদি তুমি শিক্ষা অর্জন করতে পারো, তাহলে তোমাকে পথভ্রষ্ট করার ক্ষমতা পৃথিবীর কারোরই নাই। তখন লাভ না লস? আরো জোরে বলেন। আপনাদেরকে আমি আরেকটা মজার হাদিস শরীফের একটা অংশ বিশেষ শোনাই, অত্যন্ত নেয়ামতে পরিপূর্ণ একটা হাদিস বন্ধু। আমি আপনাদেরকে একটুখানি শোনাই। আল্লাহর হাবিব সরকারে মদিনা
ভাইয়া তিনি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, ছোট্ট করে দেখায়, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, হাদিসের একটা ছোট্ট অংশ বিশেষ। আমার রাসূল বলে দিয়েছেন, যেই ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসবে আমার আল্লাহ তাকে ভালোবাসবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে এখন দাড়ি পাকা মুরব্বী বাবারা মনে মনে চিন্তা করবেন যে হুজুরে তো যুবকদের পক্ষে ওয়াজ করলো, আমাদের ওয়াজ দি করে না। ঠিক না ঠিক? আমরা মুরব্বী মানুষের ওয়াজ কোথায় গেল? ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যদি মরতে পারো, তুমি 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 150 বছরেও যদি তুমি মারা যাও, একেবারে কুজু হয় তুমি পৃথিবী থেকে বিদায় নিবে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ, তুমি আল্লাহ এবং রাসূলের সাথে প্রেমের ডুরি লাগিয়েছো, আল্লাহর প্রিয় হাবিবের আহলে বাইতের সাথে তুমি প্রেমের ডুরি লাগিয়েছো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দারে টেনশন করো না, টেনশন করো না, আমি তোমাকে জান্নাতে ঢুকানোর সময় ইয়াং বানাইয়া ঢুকাবো। এই যে আমার সামনে যে আমার দাড়ি পাকা মুরব্বী বাবা, আমি আজকে খুশি হয়েছি আলমপুরে এসে। আমরা এখন বন্ধ, অনেক গ্রামে যাই, মুরব্বী শূন্য, মুরব্বী খুঁজে পাওয়া যায় না, কিন্তু আলমপুরের মানুষ, উত্তর আলমপুরের মানুষ অত্যন্ত ভাগ্যবান। মুরব্বী মানেই বরকত, মুরব্বী মানেই নিয়ামত। আপনাদের এই মুরব্বীদেরকে পেয়ে আমি খুশি হয়েছি। আজকে আপনারা এই মুরব্বী আমার সামনে, আল্লাহ যদি কবুল করে আজকের এই মাহফিল, এমন হতে পারে বন্ধু জান্নাতে একসাথে দেখা হতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াং বানাইয়া বানাইয়া 30 বছরের তাগড়া জওয়ান বানাইয়া বানাইয়া জান্নাতে দিবে, আর ওই জান্নাতের নেতা আপনাকে নেতৃত্ব দিবে, দিক নির্দেশনা দিবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, আমার রাসূল বলে দিয়েছেন, যেই ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসবেন আল্লাহ তাকে ভালোবাসবেন। আমার রাসূল আরো বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমার রাসূল বলে দিয়েছেন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আর আমি হুসাইন থেকে। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি আপনার নবীরে চান না? কথা কন না। আপনি নবীরে চান তো? আপনারা চাননি? নবী ছাড়া কি বাঁচার উপায় আছে নি? কোনো উপায় আছে? কোনোভাবে নবী ছাড়া বাঁচার রাস্তা আছে? ও বন্ধু, তোমরা জানো না যেই জায়গায় দাঁড়িয়ে আমার নবী কাল হাসরের ময়দানে বন্ধু আমাদের জন্য সুপারিশ করবে, বন্ধু সেই সম্মানের জায়গাটা আমার আল্লাহ এই মুহররমের 10 তারিখে আমার নবীকে মালিকানা দিয়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শাফায়াতে কোবরার মালিকানা আপনার আমার প্রাণের রাসূল এই মুহররমের 10 তারিখে দিয়েছে। এটা আপনার আমার জন্য বড় নিয়ামত, কারণ আমার নবীজির কোনো কিছু নবী নিজের জন্য চাইনি রে, সব কিছু চেয়েছে নবী তার উম্মতের জন্য। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, আমি আজকে বন্ধু আমি আজকে আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই রে, এই নিয়ামতে পরিপূর্ণ এই একটা বাগানে আসার জন্য, সাজানোর জন্য, উপস্থিত হওয়ার জন্য। এই মাহফিলে সবাই আসতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেছেন তার দ্বারাই এই পবিত্র কাজ হতে পারে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তাহলে আপনাকে আমাকে একটা কাজ বন্ধু ভালো করে করতে হবে, সেটা হলো প্রেম। অন্তরে প্রেম নিয়ে, তাকওয়া নিয়ে আপনাকে আমাকে কাজ করতে হবে। কারণ ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের লিডার, মা বোনদের লিডার হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। আর শিক্ষার জন্য আমার রাসূল দেখিয়ে দিয়েছেন হযরতে আলী। আমার রাসূল আরো বলে দিয়েছেন, তুমি যদি ইমাম হুসাইনকে ভালোবাসতে পারো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে। আমার আল্লাহ যাকে ভালোবাসে তার বিপদ দুনিয়াও নাই আখিরাতেও নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? হুসাইনকে ভালোবাসলে কি আপনার পরিশ্রম হবে? টাকা খরচ হবে? হবে তো। এই যে আজকে হাজী সাহেব আজকে টাকা খরচ করে তো জান্নাতের বাগান সাজিয়েছে, কি করেছে? এই হাজী সাহেব, আমি আজকে ওনাকে খুশি করার জন্য বলছি না বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি কোন রোজাদারকে মুহররমের 10 তারিখে একটা রোজাদারকে যদি কেউ ইফতার করাতে পারে, তাহলে সমস্ত পৃথিবীর উম্মতে মুহাম্মদকে ইফতারি করাইলে যে সওয়াবটা পাইতো, উনি আজকে সেই সওয়াব তার আমল নামায় পাইয়ে গেছে।
এটা আমার নবীজির কথা, আমার নবীজির কথা বন্ধু। এটা এই দিনটা, এই সময়টা, এই মাসটা বড় নেয়ামতে পরিপূর্ণ একটা মাস। এই জন্য আমি আপনাদেরকে বলি, ইমাম হাসান হুসাইনকে আমরা ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনকে কত ভালোবাসে জানবেন নি? একটু জানার দরকার আছে নি আপনাদের? একটু শোনার দরকার আছে নি? আমি আপনাদেরকে বলি, ইমাম হুসাইনকে আমার নবীজি কত ভালোবাসতেন। আমার নবীজি বলেছেন, আমার এই কলিজার টুকরা নূহ নবীজির কিস্তির মতো, ওই নূহ নবীজির কিস্তিতে আরোহণ করে যারা যেমনি মানুষগুলো বেঁচে গেছিল, নূহ নবীজির নৌকায় যারা উঠছে তারাই তো তুফান থেকে বাঁচছে, দুর্যোগ থেকে বাঁচছে, ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচেছে। যারা উঠেনি তারা ধ্বংস হয়ে গেছে। এই জন্য আমার নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য আমার কলিজার টুকরা হাসান হুসাইন, আমার এই তাদেরকে তোমাদের জন্য নূহ নবীজির কিস্তির মতো রেখে গেলাম। ওই তাদের সাথে যারা মিলিত হবে তাদের ঠিকানা হবে জান্নাত, তারাই বেঁচে যাবে। তাদের সাথে যারা মিলিত হতে পারবে না তারাই তো পথভ্রষ্ট হয়ে যাবে। বন্ধুরে আমার নবীজি বলেছেন, ইমাম হাসান হুসাইনের সঙ্গে, নবীর আহলে বাইতের সঙ্গে তুমি যদি প্রেমের ডুরি লাগাও তাহলে তুমি কখনোই পথভ্রষ্ট হবা না। আল্লাহর কোরআন যদি তুমি শক্ত করে ধরতে পারো তাহলেই তুমি কখনোই পথভ্রষ্ট হবে না। তুমি যদি হাদিস শরীফের সাথে প্রেমের ডুরি লাগাইতে পারো তুমি কখনোই পথভ্রষ্ট হবে না। বন্ধুরে আমার, বন্ধু, ইমাম হাসান হুসাইন একদিন ইমাম হুসাইন নবীজিকে বললেন, খেয়াল করেন, নবীজিকে ডেকে ডেকে বললেন, নানা গো, আজকে তুমি ঘোড়া হবে, আমি হব ঘোড়ার সাওয়ার। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে নবীজিকে দাদার সাথে নাতি খেলে না, নানার সাথে নাতি খেলে না, কথা বলেন না কেন? ঠিক তেমনি ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাঁধ মোবারকে উঠলেন। ওঠার পরে এবার আমার নবীকে ডাক দিয়ে বললেন, নানা, নানা গো, বলে দাও না কে বেশি দামি, আমি নাকি তুমি? সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা আমার একটা উত্তর দেন তো, লবণ না দিলে খাবার খাইতে পারবেন? কেন? স্বাদ লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ না দিলে খাবার মজা হয় না, আর মজা না হইলে খাওয়াও। ঠিক আমলের ক্ষেত্রেও আপনাকে আগে প্রেমিক হতে হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে না পারবেন, জিন্দেগিতে আপনার কাছে আমলটা মজা লাগবে না। আর আমল যতক্ষণ আপনি আমলের মজা পাবেন না ততক্ষণ পর্যন্ত গোটা পৃথিবী দিয়ে দিলে আপনি আমল করতে মন চাইবে না। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? এই জন্য প্রেমিকের মতো কথা বলতে হবে। কার মতো? প্রেমিকের মতো। কার মতো? প্রেমিকের মতো কথা বলতে হবে। প্রেম মানুষকে স্বর্গে নিয়ে যায় আর হিংসা মানুষকে নরকে নিয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? আমার নবীজিকে বললেন, নানা, নানা গো, বলো না কে বেশি দামি? এবার আমার নবীজি পাল্টা উত্তর দিলেন, বলে দিলেন, নানা গো, তুমি বলো না কে বেশি দামি? এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, নানা, নানা গো, আমি বেশি দামি তোমার চাইতে, আমি বেশি দামি গো। কই কেমন করে বলো? কই আমার নানা তো রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। নানা, নানা গো, আমার মা তো খাতুনে জান্নাত ফাতেমা, আমার মায়ের মতো তো তোমার মা না। নানা, নানা গো, আমার বাবা শেরে খুদানি, তোমার বাবা তো আমার বাবার মতো না। এই বিবেচনার দিক দিয়ে দেখা যায় আমি তোমার চাইতেও দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নানা, আমি তোমার চাইতে দামি। আজকে উত্তর আলমপুরের প্রত্যেকটা নবীর প্রেমিককে আমি ডেকে ডেকে বলে যাই গো, ও বন্ধু, যদি তোমরা এই কথার উপর যদি অটল থাকতে পারো, এই বাকি জীবন যদি এই প্রেম নিয়ে তোমরা বাঁচতে পারো, আমি বিশ্বাস করি আল্লাহর নেয়ামত তোমাদের জন্য বরাদ্দ। আমার নবীর সংস্পর্শ, আমার নবীর কলেজার টুকরা হয়ে ইমাম হুসাইন যেমনি দামি হয়ে গেছে রে, উত্তর আলমপুরের মানুষ আজকে ইমাম হুসাইনের সাথে প্রেমের ডুরি লাগাইয়া, ও বন্ধু, নূর নবী ডিলার সাহেব, হাজী নূর নবী ডিলার সাহেব সহ আপনারা যারা আজকে ইমাম হুসাইনের সাথে প্রেমের ডুরি লাগিয়ে দিলেন, ও বন্ধু, আপনারাও ইমাম হুসাইনের সাথে যুক্ত হয়ে দামি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না, আমরা দামি কিনা? আরে কথা বলেন না, আমরা দামি কিনা? আমাদের নেতাকে ইমাম হুসাইন, জান্নাতি লিডারকে ইমাম হুসাইন,
বলেছে কে? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন। এই কথার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ করলে ঈমান থাকবে না। কারণ ইহুদি নাসারারা, বেঈমান কাফিররা কি বক্তব্য দিয়েছে আমার নবী সম্পর্কে আপনারা জানবেন না, একটু শোনার দরকার আছে নি? ইহুদিদের ভাষায় আমি বক্তব্য দেই। ও বন্ধু, ইংরেজরা পর্যন্ত বক্তব্য দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. ও বন্ধু, বেঈমানেরা পর্যন্ত বলেছে আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমার নবী শ্রেষ্ঠ সত্যবাদী না? আমার নবীর কথা কি বিন্দু পরিমাণ কোনো ত্রুটি বল আছে? এটা যদি কেউ বলে তাইলে তার ঈমান আসেনি। সারা জীবন নামাজ পড়লে হইব? সারা জীবন কোরআন তেলাওয়াত করলে হইব? সারা জীবন দান করলে হবে? হবে না। আগে আপনার ভিত্তি শক্ত করতে হবে। কি করতে হবে? ফিলার যদি স্ট্রং না হতো ছাদ কি দেওয়া যেত? ঠিক তো ছাদ, ঠিক তেমনি ঈমান আগে কি করতে হবে? মজবুত করতে হবে, তারপরে আমল। কথা বলেন বন্ধুরে আমার। তাহলে ইমাম হুসাইন বলে দিল আমার চাইতে দামি কেউ হতে পারে না গো নানা, কারণ আমার নানা রাহমাতাল লিল আলামিন। শুধু বন্ধু আমার নবী নয়, ও বন্ধু তোমরা জানো না, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো, আমার নবীজির পরিবারের থেকে শিক্ষা কত আছে। আমার মা খাতুনে জান্নাত ফাতেমা একদিন কি করলেন? আমার নবীজির কাছে চলে আসলেন, বাবা বাবা গো, আমাকে একটা কাজের লোক দাও, একটা বাদী দাও। এবার আমার নবীজি বললেন না 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 মা, বাদী দিলে হবে না, কারণ তুমি তোমার ফ্যামিলির কাজের জন্য এক্সট্রা সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন না? যদি মা ফাতেমা যদি বেশি বিপদে পড়ে যেত, তিনি কি করতেন? একজন কাজের লোক আনতেন কাজ করার জন্য। শিক্ষা দেখেন, তাদেরকে কেন ভালোবাসতে হবে, তাদেরকে কেন ফলো করতে হবে। মা খাতুনে জান্নাত ফাতেমা আমরা বাংলার জমিনে অনেক দেখতে পাই বন্ধু, বিভিন্ন জেলায় কাজের ছোট্ট ছোট্ট মেয়েগুলাকে খুন্তি পোড়াক দিয়ে শেখাতে দেয় কি দেয় না? কাজের জন্য 19-20 হইলে, ঠিক কিনা বলে? আর মা খাতুনে জান্নাত ফাতেমা ওনার জীবনী থেকে খুঁজে পাইলাম বন্ধু, উনি যখন কাজ করতেন, কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যেতেন, কাজের লোকটাকে বললেন আমি যেখানে ক্লান্ত তুমি সেখান থেকে শুরু করো। মা ফাতেমা নজর রাখতেন ওই যে কাজের মেয়েটা কাজ করতেছে, ওই লোকটা কি আবার ক্লান্ত হয়ে গেল কিনা। যদি মা ফাতেমা দেখতেন ওই কাজের মেয়েটা যখন দেখতেন তিনি ক্লান্ত হয়ে গেছে, তিনি একটু পেরেশানির মধ্যে পড়ে গেছে আর তার জন্য কষ্টকর হয়ে যায়, তখন মা ফাতেমা ডাক দিয়ে বলতো তুমি এবার একটু বিশ্রাম করো, আমি এখন তোমার ওই জায়গা থেকে শুরু করব। আর আমাদের বাংলাদেশের নারীরা, বাংলাদেশের অনেক মহিলা কথিত পয়সাওয়ালার বউরা, বেটিরা গরিবের ছেলেদের উপর মেয়েদের উপর নির্যাতন করে, ঠিক কিনা বলেন? কারণ ওই শিক্ষা তাদের মধ্যে নাই, ধর্মীয় চর্চা তাদের মধ্যে নাই। বন্ধুরে আমার, হযরতে আলী এমন একজন মানুষ ছিলেন, এমন একজন সাহাবী ছিলেন, মা খাতুনে জান্নাত ফাতেমার প্রাণের স্বামী ছিলেন, নবীজির কলিজার টুকরা জামাতা হযরতে আলী এমন একজন সাহাবী তিনি ছিলেন বন্ধু। ওনার কথা বলে শেষ করা যায় না, তারপর আমি একটুখানি বলি, আমাদের সমাজে মদ খুরকে মানুষ সাপোর্ট দেয় কি দেয় না? কথা বল না, জোরে বলেন না। আপনাদের এই আশপাশের জমিন দেখে তো খুশি হয়েছি, সব তো পিওর খাবার আমার মনে হয় আপনাদের এখানে। এনার্জি তো বেশি থাকার কথা, কিন্তু আওয়াজ তো স্ট্রং হয় না, একেবারে স্লো কেন? জোরে বলেন। আরে অপরাধীকে সাপোর্ট দেয় কি দেয় না? এখন হযরতে আলী কি বলেছেন, তাদের জীবন থেকে কি শিক্ষা নেন? কারণ তাদের সাথে আজকের আলোচনাটা সম্পৃক্ততা আছে বন্ধু। হযরতে আলী তিনি বলেছেন কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, কি পড়ে? একটা ফোঁটা মদ যদি কোনো দরিয়ার মধ্যে পড়ে, দরিয়ার পানি যদি শুকাইয়া ঘাস ওঠে, আমি কোনোদিন আমার পশুকে এই ঘাস খাওয়াবো না। ওই দরিয়ার উপরে যদি বিশাল বড় যদি মিনারা তৈরি করা হয় রে, আমি সেই মিনারায় দাঁড়াইয়া আযান দিব না। কারণ হলো আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আমার আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণবস্ত শয়তানের কাজ, এটা টোটাল হারাম, টোটাল হারাম ইমানদারের জন্য। জোরে জোরে কোন ঠিক না বেঠে? কথা কি বুঝে আসেনি?
তাইলে তাদের থেকে আমাদের শিক্ষার দরকার আছে না নাই? শিক্ষা নেওয়ার ব্যবস্থা আছে না নাই? এবার যে আমরা যে নেতা, আমরা যে আমাদের লিডার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে প্রমাণ পাইলাম, আমাদের লিডারের সম্পর্কে একটু তো জানার দরকার আছে। ইমাম হাসান হুসাইন দুই ভাই একদিন কি করলেন? ঘোড়ায় চড়ে টকবক টকবক করে হাঁটতে গেলেন। দুই ভাই মিলে বন্ধু সফরে বের হলেন। দুই ভাই যখন সফরে বের হলো, হঠাৎ করে একটা মুরব্বীকে তারা দেখতে পেলেন। হঠাৎ করে তাদের দৃষ্টিগোচর হলো, একজন মুরব্বী বসে বসে ওযু বানাইতেছে। কিন্তু ইমাম হাসান হুসাইন দুই ভাই নজর দিলেন। নজর দিয়ে চাইয়া দেখে রে, ওই দুই ভাইয়ের ওযু বন্ধ হচ্ছে না। ওই দুই ভাই, ওই দাদুর ওযু হয় না, মুরব্বীর ওযু হয় না। এবার দুই ভাই মিলে চিন্তা করলেন, ওই যে দেখো দাদু তো ওযু করে, দাদুর তো ওযু হয় না। এখন দাদুর এই ভুল আমরা দুই ভাই মিলে শুধরে দেব। কি করা দরকার? কয় ভাইয়া চলো। দুই ভাই মিলে চলে গেলেন। যাইয়া দাদুকে একটা সালাম দিলেন, সালামের জবাব দিলেন। কেমন আছেন দাদু জানতে চাইলেন, উত্তর দিলেন। সর্বশেষে এবার ওই দাদুকে ডাক দিয়ে বললেন, দাদু গো, আজকে তোমার একটা ফয়সালা করতে হবে। কি সেই ফয়সালাটা হলো আমরা দুই ভাই মিলে ওযু করব। তুমি ফয়সালা দিবে কার ওযুটা বেশি সুন্দর। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। এবার বন্ধু দুই ভাই মিলে ওযু শুরু করে দিল। ওযু করতে 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 ওযুর শেষ প্রান্তে চলে গেল। এবার ওই ওযু শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন, দাদু, দাদু গো, কে গো তোমরা? কি তোমাদের বংশ পরিচয়? এত সুন্দর নুরানি চেহারা তোমাদের, তার চেয়েও সুন্দর তোমাদের ওযু। কে রে শিখিয়ে দিয়েছে এই ওযু? দাদু রে, তোমরা দুই ভাইয়ের ওযুই সমান সুন্দর, আমি বুড়োর ওযুটাই হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন নি আমাদের নেতার চরিত্র? কথা কয় না কেন? আরো জোরে। আর এখনকার নেতারা কি করে? কথা কন না কেন? কারণ সঠিক শিক্ষা নাই, সঠিক পথে আমরা হাঁটতে পছন্দ করি না, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। দুইটা মেসেজ আমি আপনাদেরকে দিয়ে দেই। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা। তাহলে আল্লাহ রাসূল বলে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত তারা ধোঁকার মধ্যে পড়ে আছে, ঠিক কিনা বলেন? এবং ধোঁকার মধ্যে থেকে আমরা অর্থ উপার্জন করতেছি, তাই কিনা? কথা বলেন না? অর্থ উপার্জন করতেছি না, চুরি করে ডাকাতি করে মানুষের পকেট মেরে করতেছি কিনা? এই সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করতেছেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার কাল হাসরের দিন ধন সম্পদ সন্তান একটাও কোনো কাজে আসবে না। এই জন্য আপনার আমার উচিত দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ রাসূলের গোলামি করা, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি যে আলোচনাটা করতেছিলাম, ইমাম হাসান হুসাইন কৌশল করে দুই ভাই দাদুকে ওযু শিখাই দিল। দাদু পাগল পারা হয়ে গেল, দাদু নিজের ভুল নিজে স্বীকার করলো। এই হলো আমাদের নেতার চরিত্র, ঠিক কিনা বলেন? আরো জোরে, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, এই জন্য আমি বলি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো, তাদের জীবনীতে ঢুকো, এখান থেকে অনেক তথ্য তোমরা খুঁজে পাবে। কারণ ইমাম হুসাইন একদিকে জান্নাতের লিডার, রাসূলের কলিজার টুকরা, আহলে বাইতের অন্যতম একজন সদস্য। আরেকদিকে ইমাম হুসাইন বন্ধু একজন ছিলেন মুহাদ্দিস, আরেকদিকে ইমাম হুসাইন ছিলেন একজন দানবীর, আরেকদিকে ছিলেন নবীর শিক্ষাতে শিক্ষিত হয়ে তিনি রাত দিন নবীর আদর্শকে ধারণ করে তিনি বাস্তবায়ন করতেন। ইমাম হুসাইন আমাদের নেতা, এমন একজন নেতা, আমাদের লিডার, এমন একজন লিডার, তিনি জীবদ্দশায় 25 বার তিনি পায়ে হেঁটে হজ করেছে। আমরা সেই ইমাম হুসাইনের প্রেমে আজকে এখন একত্রিত হয়েছি, ঠিক কিনা বলেন? আমরা হুসাইনি কাফেলার লোক কিনা বলেন? আমরা হুসাইনের সঙ্গী কিনা বলেন? থাকতে চাই কি চাই না? ও বন্ধু, তোমরা তো জানো না কারবালার নির্মম ইতিহাস বড় ভয়ঙ্কর। যখন কারবালা শুরু হয়ে গেল, একক যুদ্ধ যখন শুরু হয়ে গেল, ইয়াজিদ বাহিনী, হাজার হাজার ইয়াজিদ বাহিনী যখন তাদের উপর হায়নার মতো আক্রমণ চালিয়ে দিল, এই অবস্থা যখন পূর্বক্ষণে ইমাম হুসাইন ওনার সঙ্গে
সঙ্গীদেরকে ডেকে ডেকে বললেন, ইয়াজিদের টার্গেট হলাম আমি। কি ইয়াজিদের টার্গেট হলাম আমি, তোমরা সবাই আপন আপন ঘরে ফিরে যাও। ইয়াজিদের টার্গেট হলাম আমি, আমাকে শেষ করতে পারলে ইয়াজিদ ক্ষান্ত হয়ে যাবে। তখন ইমাম হুসাইনের সঙ্গীরা ডেকে ডেকে বলল, না গো না, না না না, কাল হাসরের ময়দানে আমাদের প্রাণের নবীজির সামনে কেমন করে ওই চেহারা দেখাবো? আমার নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? দুশমনের সামনে আমার কলিজার টুকরাকে ছেড়ে ওই 61 হিজরিতে কারবালার ময়দানে তোমরা ছেড়ে রেখে এসেছিলে, আজকে কোন মুখ নিয়ে আমার সামনে এসেছো? না না না, আপনাকে একা ছেড়ে দুশমনের মুখে আমরা ঘরে যাইতে পারবো না। কিন্তু এখন আমাদের কোনো মারামারি করতে হয় না, যুদ্ধ করতে হয় না, খুনাখুনি করতে হয় না, আমরা শুধু তাদের প্রেম হৃদয় নিয়ে একটু আমল করব, তাই তো। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দিই বন্ধু, ইমাম হুসাইন একটা নাম নয়, এটা একটা ইতিহাসের নাম, এটা একটা কুল কিনারাহীন মহা এক সমুদ্র। ইমাম হুসাইনকে নিয়ে বন্ধু গোটা পৃথিবীর পানি যদি বন্ধু কালি বানাও গো, ইমাম হুসাইনকে নিয়ে লেখে কখনো শেষ করা যাবে না। সারা পৃথিবীর গাছগুলো কেটে কেটে যদি তুমি কলম বানাও, ও বন্ধু কলম শেষ হয়ে যাবে, কিন্তু ইমাম হুসাইনকে নিয়ে লেখা শেষ হবে না। তুমি সারা পৃথিবীর পেপারগুলোতে যদি লিখতে থাকো, লিখতে 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 তুমি শেষ মধ্যপা রাস্তায় তোমার পেপার শেষ হয়ে যাবে, কিন্তু ইমাম হুসাইনকে নিয়ে লেখা তো শেষ হবে না। কারণ এটা নবীর আহলে বাইত, নবীর আওলাদ এবং জান্নাতের সরদার। আমার আল্লাহ বলে দিয়েছে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, যদি কেউ ইমাম হুসাইনকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। ইমাম হুসাইন এত বড় একটা নিয়ামত বন্ধু আমাদের জন্য। আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, একদিন এক গ্রাম্য ব্যক্তি, এদিকে চান আমার দিকে তাকান, একদিন এক গ্রাম্য ব্যক্তি নিয়ত করলেন। আমাদের দেশে অনেক মানুষ আছে না, কোনো কিছু মনে মনে নিয়ত করে কাউকে খাওয়ায় বা কাউকে দেয়, আছে না নাই? বিশেষ করে আলেমদের ক্ষেত্রে সাধারণ মানুষ এটা করে। একদিন এক গ্রাম্য ব্যক্তি মনে মনে নিয়ত করলেন, আমি আমার নবীজির দরবারে একটা হরিণ উপহার দিব। কি দিব? বুঝেন, খেয়াল করেন কথাটা, আমি একটা হরিণ উপহার দিব। এই কথা বলে তিনি ছোট্ট একটা হরিণের বাচ্চা ধরে আনলেন, ধরে এনে আমার নবীজির কাছে বন্ধু নবীজির দরবারে দিয়ে দিলেন। নবীজির দরবারে যখন দিয়ে দিলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হরিণটা দিয়ে দিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হরিণটা দিয়ে দিল, হরিণটা দেওয়ার সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখার পর একটা ডাক দিয়ে বললেন, নানা নানা গো, ভাইয়াকে হরিণ দিয়েছো, আমারও তো একটা হরিণ লাগবে। বন্ধু নবীজির কাছে এসেছে একটা হরিণই, ও বন্ধু একটা হরিণ, কিন্তু চাইছে কি ইমাম হুসাইন আর একটা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে দেরি, এবার হুসাইন চাইলো। হুসাইন যখন আর একটা হরিণ আমার নবীজির কাছে চাইলেন, এটা চাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি সামনের দিকে নজর দিলেন, চাইয়া দেখতেছে একটা বড় মা হরিণী আর একটা ছোট্ট হরিণ দৌড়ে চলে আসছে আমার নবীজির কদমে। আমার নবীজির কদমে এসে সালাম দিলেন, সালাম দিয়ে হরিণীর জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, আমি আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি। আপনার কলিজার টুকরা হাসানকে যে বাচ্চাটা দিয়েছেন, ওই বাচ্চাটার মা হলাম আমি আর একটা বাচ্চা আমি মা হয়ে নিয়ে এসেছি আপনার হুসাইনের জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এগুলো বানানো কোনো গল্প নয়, বাংলা বই থেকে কালেক্ট করা কথা নয়, এগুলো বন্ধু গভীর গানের কথা। ইমাম হুসাইনকে আমার আল্লাহ কত ভালোবাসেন এইটুকু বোঝানোর জন্য বলেছি। আপনি বলেন হরিণী কি আল্লাহর হুকুমে আসছে কিনা? আল্লাহর হুকুম ছাড়া আসার কোনো ক্ষমতা আছে? শুধু এখানেই ক্ষান্ত নয়, ঈদের পূর্বক্ষণে মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে ইমাম হাসান হুসাইন, আপনারা মুরব্বীরা